দুটো অপারেশনের মাঝখানে যখন সময় পেতাম তখন আমি একটা নাটকের বই কাটছি। তুমি চিরকালই ডাক্তার হিসেবে চরম ব্যস্ত, কিন্তু একটা সময় তুমি নিয়মিত টেলিভিশনে বলো, ছবির পর্দায় বলো, নিয়মিত অভিনয় করতে। এবং এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই তোমার কাছে ভীষণ কমন, যে এইটাকে তুমি ব্যালেন্স করতে কি করে? কারণ দুটোই করতে গিয়ে আমরা দেখেছি অলমোস্ট দুটোই ফুল টাইম কাজ। সত্যি কথা, একদমই তাই। কিন্তু আমি কখনো আমার অ্যাকচুয়ালি প্রফেশন তো ডাক্তারি, আর আমার ভালোবাসার জায়গা, অন্তরের জায়গা হচ্ছে অভিনয় করা। অভিনয়টা অনেক কষ্টই শিখেছি জন্ম থেকে, সেটাই আসবো পরে। কিন্তু এইটা ব্যালেন্স করে চলতে পেরেছি সারাটা জীবন। আমি যাদের সঙ্গে কাজ, মানে ডিরেক্টর, তারা সবাই কিন্তু খুব হেল্পও করেছে। জীবনে দুবার এরকম হয়েছে যে শুটিং করতে করতে আমায় ছেড়ে দিয়েছে, বা আমার মুখের চেহারা থেকে বুঝতে পেরেছে একটা ডিফিকাল্ট পেশেন্ট বা এমার্জেন্সি কিছু আছে, তা সেখানে গিয়ে আমার এক্ষুনি দাঁড়ানো দরকার। সেটাও হয়েছে। দুজন ডিরেক্টর, একটা তো বাণিজ্যে আমাদের অরিন্দম। আজকালকার ছেলেপিলেরা তো মনে করে যে অভিনয়টা শিখতে হয় না, ওটাও কিন্তু পুরোপুরি শিখতে হয়, পুরোপুরি শিখতে হয়। আমিও শিখেছি বহু জায়গায় অভিনয় করে, গ্রুপ থিয়েটার করে, তবে না এখানে এসেছি। আমি কিন্তু সারা জীবন বিশ্বাস করেছি এবং আমার জুনিয়রদেরও বলেছি, ইউ ক্যান ডু লট অফ ওয়ার্ক। প্রথম কথা, তোমার সিনসিয়ারিটি টু দ্য ওয়ার্ক, আর তুমি যেটাই করবে সেটা ভালোবেসে করতে হবে, ইউ হ্যাভ টু লাভ ইট। আর একটা জিনিস হচ্ছে মনটাকে কত তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ করা যায়। এই যে সকালবেলা যখন অপারেশন করছি তখন ভাবলে চলবে না যে আমি কি ডায়ালগ ডেলিভারি দেবো। আবার যখন স্ক্রিপ্টটা পেলাম, ওইটা পড়ছি, তখন তো ভাবছি কীভাবে তাকাবো, তখন তো আর ভাবছি না অপারেশনে কী করব। তো এই জিনিসটা করতে হয়, এটা একটু মেডিটেশন একটু করলে এটা করা যায়। শক্ত জিনিস, ও খুবই বলে যে তুমি সবাইকে মনে করো এরকম অভিনয় করবে, দাঁড়ালেই হয়ে যাবে। এটা না, আমি বললাম আমিও তো শিখেছি, শিখতে হবে, কিন্তু ওই ডেডিকেশনটা চাই, তা নইলে কিন্তু হবে না, তা নইলে হবে না। সেই জন্যে আমি সারাটা জীবন ওইটা করেছি। মানে টাইম নষ্ট করতাম না, জানিস তো। দুটো অপারেশনের মাঝখানে যখন সময় পেতাম তখন আমি একটা নাটকের বই কাটছি, ওই এডিট করছি, ভাবছি কোথায় কি লাইট হবে, মিউজিক হবে। এই যে ক্রিয়েটিভ জিনিসটা এখানে তৈরি হচ্ছে।